বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে মঙ্গলবার রাতে বঙ্গভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করা ওই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন প্রতিনিধি অংশ নেন। এ সময় তাদের সঙ্গে বঙ্গভবনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান। রাষ্ট্রপতির সঙ্গে তাদের বৈঠক শুরু হওয়ার প্রায় ১.৫ ঘন্টা পর বঙ্গভবন যান ৩ বাহিনীর প্রধান। কয়েক ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে রাত প্রায় ১:১২টার দিকে বঙ্গভবন থেকে বের হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাদের প্রস্তাব করা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্য কারা হবেন তা জানাননি তিনি। এ সময় নাহিদের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধি থাকবে কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধির নাম দেওয়া হয়েছে। তবে তিনি এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি। ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে।